এই খবর কি আপনারা জানেন? তা আপনাদের কি ধারণা বেদাতীদের কান পর্যন্ত আমাদের এই কথাগুলো যায় না? এটা আপনার মনে হলো? মিলিয়ন মিলিয়ন লাখ লাখ মানুষ অনলাইনে বক্তব্য শুনে তারা সবাই আহলে হাদিস। বরং মাঝে মধ্যে মনে হয় কবর পূজারীরা আপনার থেকে আমাদের বক্তব্য বেশি দেখে, যে কোন অংশটুক নিলে একটা হুজুরকে খাটো করা যায়, কোন অংশটুকুন কাটলে আহলে হাদিসদেরকে গালিগালাজ করা যায়, একজন বেদাতে আপনার থেকে বেশি ফলো করে। এরপরেও তারা কি বেদাত ত্যাগ করতে পারে? মাইয়ুরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা কল্যাণ আগে চাইতে হবে, তখন আল্লাহ তাকে দ্বীনের জ্ঞান দেবে। সবার তাকদীরে কি হেদায়েত আসে? বিদাতি এখনো পর্যন্ত এটা বিশ্বাস করে না যে বিদাত একটা পাপ। আমার পুরো বক্তব্য আজকে মনোযোগ দিয়ে শুনবেন। আমরা এমন ভাবে আগে থেকে পরিকল্পনা করে বসতে দেন, ওকে বসো, কাছে বসো, কাছে বসো, আসো, যে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে বিদাত কত বড় পাপ। ইনশাআল্লাহ কোনো একটা পাপ ছাড়তে গেলে আগে এটা বিশ্বাস করতে হবে যে এটা পাপ কিনা। আমি যদি এ কথা বলি, আপনি কিভাবে দেখবেন যে আমাদের দৃষ্টিতে বিদাত হলো একটা ভয়ঙ্কর পাপ, যেই পাপের কারণে বান্দা সামনের দিকে আগাতে পারে না। কিন্তু বিদাতীদের কাছে বিদাত কোনো পাপ না, এটা হলো নেকির কাজ। যার কারণে যতই বক্তব্য আমরা দেই, বিদাতি বিদাত ছাড়তে রাজি না। নইলে আপনি একটা আশ্চর্য ব্যাপার, আল্লাহর নবীর নাম শুনে আঙুলের মাথায় সোমা দিয়ে চোখ মুছতে হবে এমন একটা জাল হাদিস এই পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন আছে। মানুষ তৈরি করেছে এই কথা, একটা জয়ীফ হাদিস পর্যন্ত নাই। তারপরেও কি বেদাতে ছেড়ে দিয়েছে? সালাতের শুরুতে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর ফরদুল্লাহি তাআলা ইক্তদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এমন কত নামায়িত শব্দ, এমন কোন নিয়তের খবর না কোনো সাহাবী বলে গিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছে, চার ইমাম বলছে, পৃথিবীর কোনো কিতাবে আজ পর্যন্ত ঢোকে নেই। এরপরেও এই নির্লজ্জ বিদাতীরা এখনো পর্যন্ত তারা নামাজের বই লেখে, নাম দিয়েছে যে সহি নামাজ শিক্ষা। আর এই নামাজ শিক্ষা বইয়ের ভিতরে এখনো নাওয়াইতু দিয়েছে প্রত্যেকটা নামাজের আগে। ইন্নী ওয়াজ্জাহাতু ছিল কোরআন মাজিদের আয়াত। কোরআন পড়তে পড়তে যদি এটা চলে আসে, প্রতি হরফে 10 নেকি হবে। যেভাবে সূরা ইখলাস পড়লে হয়, সূরা ফালাক পড়লে হয়, সূরা বাকারা পড়লে হয়, একই কথা। কিন্তু এই আয়াতটা কোরআন থেকে বের করে নিয়ে এসে যায় নামাজের দোয়া মনে করে পড়তে হবে। আল্লাহর রাসূল তো দূরের কথা, পৃথিবীর কোনো মুহাদ্দিস তাদের কলম দিয়ে লিখে দেয় নাই। এরপরেও নির্লজ্জ বেহায়া বেদাতি এগুলো করেই যায়। তার মানে নিশ্চিত এটা প্রমাণ করলাম আজকে আমি যে বিদাতি বিদাতকে পাপ মনে করে না, মনে করে ধর্মের নামে যত বেশি শয়তানি করব নেকি মনে হয় বেশি হয়। যেই জিনিস আল্লাহর নবী আল্লাহু আকবার বলে হাত বেঁধে মাঝে মধ্যে সানা হিসাবে পড়তেন সালাতের ভিতরে, এইটা সালাতের বাইরে টেনে নিয়ে এসে ইন্নী ওয়াজ্জাহাতু পরে তো পরে আবার একটা নাম দিয়েছে, এটা হলো জায়নামাজ পাক করার দোয়া। মাইক তো খুব সমস্যা, মাইক তো অসুবিধা, আলোচক করবে কিভাবে আলোচনা, কথা বোঝা যাচ্ছে? তার মানে বিদাতি বিদাতকে পাপ মনে করে না, করলে তিনি ছেড়ে দিত। একজন বিদাতিকে আপনি বলেন যে সুদ খাওয়া কি বলবে হারাম, ঘুষ খাওয়া কি বলবে হারাম, মানুষকে গালি দেওয়া কি বলবে হারাম, বিনা অপরাধে মানুষকে গালি দিলে কি হয় বলবে কবিরা গুনাহ হয়, অন্যের সম্পদ ধ্বংস করলে কি হয় বলবে হারাম হয়। যে কোনো পাপের নাম নেবেন উনি বলবে এগুলো পাপ। কিন্তু বিদাতের ব্যাপারে প্রশ্ন আসলে বলে আমার বাপ দাদা কি ভুল করছে নাকি? এই কথা বলে কিনা? ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, 31 নম্বর সূরা, সূরা লুকমান আয়াত নাম্বার 21। আল্লাহ বলেছেন ওয়াইদা, আর যখন কিলা তাদের ডাকা হয়, বলা হয় ইত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, অনুসরণ করো যেটা তোমার রবের পক্ষ থেকে এসেছে, মানে হলো পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। ক্বালু, তারা বলে বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা,
আরে ওদেরকে বলে দাও কোরআন হাদিসের কথা বাদ, আমার বাপ দাদা যেটা বোঝে সেটাই আমাদের জন্য যথেষ্ট, বলেন নাউজুবিল্লাহ। অথচ বাপ দাদার অনুসরণ অন্ধভাবে করতে হবে, এই নীতি ছিল আবু জাহেলের নীতি। কার নীতি? আবু জাহেলের আর কোনো জবাব নাই। আবু লাহাবের জীবনের লাস্টের জবাব, এতদিন বাপ দাদা যেটার উপরে রেখে গেছে শেষ পর্যন্ত সেটাই মেনে নিলাম। কথা বলে না, কথা বলে না। এই শোনারা, এদেরকে গ্যাপে গ্যাপে নেন, এদেরকে গ্যাপে গ্যাপে নেন। এই সব বাচ্চাদের একসঙ্গে বসায় দিয়েছেন, গল্প তো করবেই, একটু গ্যাপে গ্যাপে নেন। যার যার বাচ্চা নাতি নিজ দায়িত্বে গ্যাপে গ্যাপে বসায় নেন। আমরা আমাদের মাহফিলের প্রতিটা মিনিট আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করি, এটাকে বিশ্বাস করেন? কারণ অলরেডি আপনারা বুঝে গেছেন আমাদের ফাঁকি দেওয়ার সুযোগ নাই। আমাদের এই বক্তব্য শোনার আগে আমাদের হাজারো বক্তব্য অনলাইনে আপনারা শোনেন নাই, শুনছেন কিনা? আবার কালকে এই বক্তব্য শুনতে পারেন। তা আমরা আমাদের মাঠকে সার্কাসের মাঠ বানাবো না ইনশাআল্লাহ। আমাদের সামনে যারা বসে থাকবে নীরব হয়ে আল্লাহর কথা শুনবে, রাসূলের কথা শুনবে ইনশাআল্লাহ। শোনেন আমরা কারা। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেককে ডাকা হবে তাদের ইমাম সহ, তাদের নেতা সহ। কথা বোঝা যাচ্ছে? এই ব্যাপারে তাফসির করতে গিয়ে তাফসির ইবনে কাসিরের ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলে গিয়েছেন, কথা বলেন না, এগুলো তো দুঃখজনক থাক। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বললেন, এই আয়াতের তাফসির করতে গিয়ে আমি দেখলাম দুনিয়ার সবচাইতে বড় ভাগ্যবান হলো আহলে হাদিসরা। কারণ প্রত্যেকে যখন তাদের ইমাম এবং নেতা সহকারে বিচারের মাঠে ডাকা হবে, আহলে হাদিসদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো ইমাম নাই। তাদের যদি বলা হয় তোমাদের মাযহাব কি বলবে ইসলাম, তোমাদের ইমামকে বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝখানে কারণ নামই নিতে চায় না। নিতে চান আপনারা? আমরা দুনিয়ার সবাইকে ভালোবাসি ওই পর্যন্ত, যেই পর্যন্ত তাদের কথাটা আল্লাহর নবীর কথার সাথে মিলে যায় এই পর্যন্ত। কিন্তু ব্যতিক্রম হলে নবীরটাকে চূড়ান্ত করে ওইটা আমরা বাদ দেবই দেব। আমরা ইমামদেরকে মহব্বত করি, ভালোবাসি, তবে তাকলিদে সাক্ষী করি না। এককভাবে কোনো ব্যক্তির আমরা অনুকরণ করি না যদি না তার কথাটা আমার নবীর কথার সাথে হুবহু মিলে যায়। নবী বলেছেন মসজিদে ঢুকে 2 রাকাত সালাত পড়তে হবে, তারপরে বসা। সারা পৃথিবীর বড় হুজুর যদি নিষেধ করে আমি আমার রাসূলেরটাই মানবো ইনশাআল্লাহ। নবী বলেছেন বাইনা কুল্লি আযানাইনি সালাত, প্রত্যেক 2 আজানের মাঝে নামাজ আছে। তার মানে আজান এবং ইকামত দুইটাই হলো আজান। বুঝেন ভাষা? এই খবরটা ইদানিং আমাদের কিছু তাওহীদ প্রেমী মানুষ বুঝে গেছে এটা তো একটা মৃত সুন্নাত। মাগরিবের আজানের পরে সালাত শুরু হওয়ার পূর্বে 2 রাকাত নামাজ কেউ পড়ে না। পড়ে না, না, মানে তারা দেখলো যে পড়ে না সমাজে। তখন আমাদের ভাইয়েরা এই সালাত যখন শুরু করলো, এই বেদাতি এত বড় খারাপ, এই সালাতকে হত্যা করার জন্য তারা আজানের পরে ইকামত শুরু হওয়ার আগে 5-10 মিনিট ফাদাইলে আমাদের বই ধরে দাঁড়া থাকে। ঢাকাতে আমরা দেখছি, আপনারা কেউ দেখছেন? এই সুন্নাত যাতে পড়তে না পারে আল্লাহর বান্দারা, এই সুন্নাতকে বাধা দেওয়ার জন্য বেদাতি এই মানুষের জাল হাদিসের বানানো বইটা হাত দিয়ে ধরে অথবা কোরআন মাজিদ ধরে দাঁড়ায় থেকে থেকে অনুবাদ করে। তোমার অনুবাদ করা এখন জায়েজ নাই। এখন একটা ইবাদতের টাইম, ওযু করতেছে অনেক লোক, হাতে 5 থেকে 10 মিনিট সময় আছে। এই সময়ে আল্লাহর বান্দা 2 রাকাত সালাত আদায় করতে পারবে, এই অনুমতি কে দিয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনা কুল্লি আযানাইনি সালাহ, প্রত্যেক 2 আযানের মাঝে নামাজ আছে। সারা পৃথিবীর মুফতি অস্বীকার করলেও আমি এই 2 রাকাত সময় পেলে পড়বই ইনশাআল্লাহ। বোঝা কি যাচ্ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট কথা, তাবিজ কবজ ব্যবহার করা যাবে তিনি এ কথা বলে নাই। তবে কোরআন নিলে তাবিজ নিলে শিরিক হবে না, আর কোরআনের বাইরে নিলে শিরিক হবে। আমি সন্দেহে যাব না, মরা পর্যন্ত তাবিজ ব্যবহার করব না ইনশাআল্লাহ। বেদাতির মতো আমরা কোনো সন্দেহে যাব না। যেদিন থেকে আমরা সন্ধান পেয়েছি ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা,
একবার যদি একামত শুরু হয় ওই নামাজ ছাড়া পৃথিবীতে আর কোনো নামাজ নাই। রুকু থাকলে রুকু বাদ, সেজদায় থাকলে সেজদা বাদ, যেমন অবস্থায় থাকো না কেন উঠে গিয়ে তুমি ফরজে ঢুকে পড়ো। এই বেদাতীরা এত বড় নির্লজ্জ, আল্লাহর ঘরের ভিতরে রানিং ফরজ চলতেছে, বারান্দায় ওরা সুন্নাত পড়ে। মিথ্যা নাকি? এরা কত বড় হিংস্র আপনি জেনে রাখবেন। যারা আমরা বিদাত এবং শিরিক চোখে আঙুল দিয়ে ধরায় দেই, এই বিদাতিরা আমাদেরকে নাম দিয়েছে আমরা নাকি সমাজে ফিতনা সৃষ্টি করি, বলে না? অথচ তারা জানে না এই জমিনের সবচেয়ে বড় ফিতনা হলো শিরক এবং বিদাত। পৃথিবীতে এর থেকে বড় ফিতনা হতে পারে না, কারণ এই ফিতনা করা হচ্ছে শরীয়তের সাথে। কার সাথে? শরীয়তের সাথে। একটা লোক ডাকাতি করলে তার পাপ হবে, বড় গুনাহ, কবিরা গুনাহ, কিন্তু সেই লোকটা ইসলামের ক্ষতি করে নাই, উনি নিজের ক্ষতি করছে আর মানুষের হক নষ্ট করছে। একটা লোক যদি কাউকে থাপ্পড় মারে মুখে, এ আমানত নষ্ট করেছে, তার ভাইকে কষ্ট দিয়েছে, এজন্য তার কবিরা গুনাহ হবে, তবে ইসলামের ক্ষতি হলো না। কিন্তু কেউ যদি বিদআত পরিহার না করে, বিদআত করে আর বেদাতের চর্চা করে, এই লোকটা ইসলামের ক্ষতি করছে। আমাদের দেশে বিদআতকে পাপ মনে করা হয় না। আমি একটা জায়গায় বক্তব্য দিতে গিয়েছি, আমাকে কাগজ দিয়েছে, হুজুর আমাদের এলাকার হুজুররা বেদাত ছাড়ে না, তো ছাড়েই না। যখন আমরা বলি এটা বেদাত, তখন দাঁত বের করে ভেংসি করে হাসে আর বলে বেদাত মানে যার দাঁত নাই। নাউজুবিল্লাহ বললেন না? এটা কি মস্কারা করার জিনিস? ইদানিং আমরা বিভিন্ন জায়গার নিয়োগ ভিডিও দেখি, 5 জন 7 জন বসে আছে, সাইকেল এখানে আসেন, আসেন কাছে আসেন, আল্লাহ সম্মান দিয়েছে আপনাকে, আসেন 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 আসেন, আপনি আলেম ভাই আসেন, কাছে বসেন, কাছে বসেন, আসেন। আলহামদুলিল্লাহ। তো যে কথা বলতেছিলাম, মাঝে মধ্যে আমরা দেখি যে নিয়োগ হচ্ছে, ইমাম লাগবে, খতিব লাগবে, দেখেন না আপনারা অনলাইনে। তো এই জাহেল কমিটি বসে বলতেছে যে আপনি একটু বলেন তো ওযু ভঙ্গের কারণ কয়টি, বলতেছে বলেন তো নামাজ ভঙ্গের কারণ কয়টি, বলতেছে বলেন তো এই আয়াতের তাফসীরটা কি হবে, বলতেছে একটু কোরআন তিলাওয়াত করেন তো দেখি শুনি। এরপরে বলতেছে তারাবির নামাজে কোরআন কিভাবে পড়তে হয় একটু পড়েন তো দেখি। অনেক কিছু তারা বলতেছে, কিন্তু আসল যে জিনিসটা বলার কথা আমাদের এই দেশে ইন্টারভিউতে সেটা আলোচনাতেই আনে না। ডাইরেক্ট প্রশ্ন করার দরকার ছিল, তাওহীদ কাকে বলে বলেন, বিদআত কাকে বলে বলেন, শিরক কাকে বলে বলেন, ঈমান ভঙ্গের 10টি কারণের নাম বলেন, কি কি কাজ করলে ঈমান ভঙ্গ হয়। এই হুজুর যদি খালি মুখ দিয়ে বলে আমি জানি না, ডাইরেক্ট তাকে বলতে হবে যেভাবে এসেছেন সেভাবে চলে যান, পিছনে তাকাবেন না, আপনাকে আমরা নেব না। অথচ এতক্ষণ যেগুলো আপনি ভঙ্গের কথা বলেছেন, এগুলো ভঙ্গ হলে মানুষ কাফের হবে না, কিন্তু ঈমান যদি ভঙ্গ হয়ে যায় সে কি আর মুসলমান থাকে? আপনি এখন এই চাঁদপুরে, কুমিল্লাতে, লক্ষ্মীপুরে, নোয়াখালীতে, চট্টগ্রামে তদন্ত করে তন্ন তন্ন করে ঘুরে মাইক্রোফোন নিয়ে, ক্যামেরা নিয়ে আল্লাহর ঘরের রানিং ইমামদের কাছে গিয়ে বলেন, বলেন তো ঈমান ভঙ্গের কারণ কয়টা, জানে না। এখন যদি বলেন যে তাওহীদ কত প্রকার, বলতে পারবে না। যদি জিজ্ঞাসা করেন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, এই রব আছে কোন জায়গা, ও প্রথমেই বলবে নাই কোন জায়গা, বলবে আল্লাহ আমার কলবে। নাউজুবিল্লাহ পড়লেন না একটা লোক। যদি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি চেনো, তখন বলবে তিনি হলেন নূরের নবী। গায়েবের মালিক কে, বলবে আল্লাহ আর হলেন নবী, 2 জন গায়েবের মালিক। এভাবে তারা দিন সম্পর্কে অজ্ঞ, আল্লাহ সম্পর্কে তাদের চিন্তা খারাপ, রাসূল সম্পর্কে তাদের চিন্তা খারাপ। এই সমাজে বিদআত আছে কিনা বলেন? বিদআত আছে। বিদআতি বিদআত আপনাদের অত্র এলাকার আশপাশে একটা বড় হুজুরের একটা দলিল হলো, তাকে একজন জিজ্ঞাসা করেছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে কিনা, তো উনি ফতোয়া দিয়েছে যে যাবে না। ফতোয়া ঠিক না ভুল? হ্যাঁ ভুল। তো উনি বলছে যে একটু কোন জায়গা আছে একটু বলেন তো, কোন হাদিসে আছে, দলিলটা কি? তখন উনি বলছে দলিল হলো আনিসুর রহমান, জি এই কুমিল্লার হুজুর।
বলছে দলিল হলে আনিসুর রহমান যান, কি করবেন কোন? তাহলে শয়তান কিভাবে চোখে পেশাব করছে এই হুজুরের, যে দলিল চাইতে গেলে বলতেছে দলিল আমি নিজে। দলিল উনি নিজে না দলিল আল্লাহর ওহী? হ্যাঁ, وَقَالُوا لَن يَدْخُلَ الْجَنَّةَ إِلَّا مَنْ كَانَ هُودًا أَوْ نَصَارَى تِلْكَ أَمَانِيُّهُمْ قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ إِن كُنتُمْ صَادِقِينَ। ইহুদি খ্রিস্টান বলতেছে, ইহুদি খ্রিস্টান বলতেছে আল্লাহ আপনার জান্নাতে যাবে শুধু দুই গ্রুপের লোক, এক ইহুদি, দুই খ্রিস্টান। নাউজুবিল্লাহ বললেন না? এই কথাটা কি রাইট না ভুল, সঠিক না বেঠিক? এত বড় খারাপ কথা বলার পরেও আল্লাহ তাদেরকে ধ্বংস করে না দিয়ে বলতেছেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। হে নবী আপনি বলে দেন তারা যদি সত্যবাদী হয় তাহলে তারা দলিল পেশ করুক। কি পেশ করুক? ইহুদি খ্রিস্টানদের কাছে দলিল চাচ্ছে আল্লাহর রাসূল, আল্লাহ দলিল চাচ্ছে। আর মুসলমান হয়ে মুসলমানের কাছে যদি বলা যায় নামাজের পরে মাথায় হাত দেওয়ার দলিলটা আছে কোথায়, এখন আমরা পাই নাই। বেদাতি হুজুরের মুখের দিকে তাকানো যায় না, মনে হচ্ছে নতুন বউ ভাসর দেখে ফেলছে। এদের কবে লজ্জা হবে, কবে হায়া হবে? একজন ইমামের কাছে, একজন আলেমের কাছে একটা মুসল্লি যদি বলে হুজুর আমি অমুক আমলটা করব তবে দলিল চাই, ইমাম সাহেবের খুশি হওয়ার কথা যাক, আমার এই ভাইয়ের ভিতরে ঈমান কাজ করে, তাই তিনি শরীয়তটা তদন্ত করে আমল করতে চায়। অথচ আমি যদি ভুল না করি অত্র এলাকায় শতকরা ৯৮টা মসজিদের মুসল্লিরা যদি হাত তুলে বলে নামাজের পরে মুনাজাতের দলিল চাই, দলিল চাই, মিলাদ পরে খাওয়ার দলিল চাই, দলিল চাই, মৌতিখানা কুলখানি খাওয়ার দলিল চাই, দলিল চাই, গলার সাথে তাবিজ কবজ নেওয়ার দলিল চাই, দলিল চাই, নামাজের পরে মাথায় হাত দেওয়ার দলিল চাই, দলিল চাই, মরা মানুষকে দাফন করে কবরে খেজুরের ডাল গাড়ার দলিল চাই, দলিল চাই, কবরের চারপাশে 4টা লাঠি গাড়ার দলিল চাই, দলিল চাই, মরা মাটি দেওয়ার পরে মিনহা খালাকনাকুম বলে মাটি দিতে হবে, এর দলিল চাই, দলিল চাই। দেখবেন যে বেদাতি হুজুর আর টিকতে পারবে না, তখন না খালি পালায় চলে গেছে। কারণ তার দলিল জানা নাই, তার দলিল হলো বাপ দাদা, তার দলিল হলো বড় হুজুর, তার দলিল হলো সমাজে চলে, আমরা কি করব এই তো তার দলিল। কোন বাপের বেটা আজ পর্যন্ত আমরা দলিল চাওয়ার পরে কোন বেদাতি দলিল দিয়ে আমাদের সামনে টিকতে পারে নাই, শুধু গালিগালাজ করা ছাড়া। গালিগালাজ করা জানেন? আর হুজুরদের জন্য তো গালি দেওয়া জায়েজ আছে নাকি আপনারা মনে করেন? একটা মানুষকে ইহুদির দালাল বলা ছোট গাল না বড় গাল? কথা বলেন না কেন? একটা মুসলমান আর এক মুসলমানকে বলতেছে তুমি হলো খ্রিস্টানের এজেন্ট, ছোট গাল তাই না? কাফের বলা হলো না? ইহুদি কি মুসলিম? তাহলে পক্ষান্তরে তারা আমাদেরকে মুসলমান মনে করে না। আর ঈমান ভঙ্গের 10টা কারণের একটা কারণ হলো মুসলমানকে অমুসলমান মনে করা। আলেম দিকে তাকায় দেখেন কি বলে, শুনে দেখেন, আছে তো? ঈমান ভঙ্গের বিশেষ কারণের একটা, কেউ যদি কোনো মুসলমানকে কাফের মনে করে আর কাফেরকে মুসলমান মনে করে। এই 10টি কারণের ভিতরে এখন পর্যন্ত সিরিয়ালে 10টা কারণ এই বেদাতি জীবনে পড়ে দেখেনি। অথচ আমরা মুসলিম, আমাদের সামনে আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা তো বহু দূরের কথা, আমার নবীর নামে একটা জাল হাদিস বললে আমরা সহ্য করতে পারি না, তুমি আমাকে কাফের বলো কোন হিসাবে? আমার নবী বিসমিল্লাহ বলে মাটি দিয়েছে, মিনহা খালাকনাকুম কুরআন মাজিদের আয়াত হওয়ার পরেও আমরা সহ্য করতে পারি না, কারণ এই পদ্ধতি আমার রাসূল শিক্ষা দেয় নাই, তুমি আমাকে কাফের বলো কোন হিসাবে? নামাজের পরে মাথায় হাত দিয়ে তুমি রামায়ণ রামায়ণ বলো তা আমরা বলি নাই। নামাজের পরে মাথায় হাত দিয়ে তুমি আবু জেহেল আবুল হাব উতবা সাইবা বলো তা আমরা বলি নাই। তুমি আল্লাহর নামই নিলে তারপরেও আমরা বিরোধিতা করি, কারণ এই পদ্ধতি আমার রাসূল শিক্ষা দেয় নাই, তুমি আমাকে কাফের বলো কোন হিসাবে? সারা বাংলাদেশের মানুষ মনে করে নিয়েছে
ফজরের নামাজের আগের 2 রাকাত সুন্নাতের এত গুরুত্ব, 1 রাকাত যদি ফরজ চলেও যায় আমরা সুন্নাতটা আগে পড়ে নেব। এই কঠিন পরিস্থিতিতে আমরা এর বিরোধিতা করে পুরা শতের বিপরীতে দাঁড়িয়ে বলেছি না, একামত শুরু হলে আর কোনো নামাজ নাই, ছুটে যাওয়া 2 রাকাত আমরা পরে পড়ে দেব, আগে ফরজ চলবে। এর নাম হলো আহলুল হাদিস। তুমি আমাকে কাফের বলো কোন হিসাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দাও। টাকা দিয়ে দেওয়া যায় কি যায় না বিতর্কের ব্যাপার, তবে নবী যেহেতু তার মুখ দিয়ে খাদ্যদ্রব্যের কথা বলেছে, আমরা নবীকে হুবহু অনুসরণ করতে চাই। সব বাংলাদেশ টাকা দিয়ে দিলেও আমরা খাদ্যদ্রব্য দিয়ে দেওয়ার উৎসাহটা বেশি দেই। তুমি আমাদেরকে কিভাবে বলো আমরা নবীর দুশমন? বলো কোন হিসাবে? নবীর নামে একটা জাল হাদিস আমরা সহ্য করতে পারি না। রাসূলের নামে একটা মিথ্যা কথা শুনলে আমাদের কলিজায় আঘাত লাগে। কেননা একটা মিথ্যা কথা যদি নবীর নামে কেউ বলে, মাকাদাহু মিনান নার, জাহান্নামে তার জন্য ঘর তৈরি হয়। হয় না? কোথায় ঘর তৈরি হয় বলেন? জানি না। এই বেদাতীদের অগ্রিম কত ঘর ওখানে রেডি হয়ে আছে, গুনাগাতা নাই। এক এক জালসায় 30টা 50টা করে ঘর হচ্ছে জাহান্নামে। এই বেদাতীদের কত সম্পত্তি জাহান্নামে আছে তার হিসাবই নেই। একটা করে জাল হাদিস বলে, আল্লাহর কসম, আল্লাহর রাসূলের কথা। হাদিসের রাবি আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সহ একাধিক সূত্রে বর্ণনা। পৃথিবীর কোন লোক জাল তো দূরের কথা, জয়ীব পর্যন্ত বলে নাই, হাসান না, ডাইরেক্ট সহিহ, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি রাসূলের নামে মিথ্যা কথা বলে তাহলে তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। তাই বললাম যে জাহান্নামে বেদাতীদের সম্পত্তি বেশি, কম না বেশি? দেখা গেল একটা পর্যায়ে যদি আল্লাহ আমাদের প্রতি দয়া করে, ভালোবেসে, যে তুমি জান্নাতে দাও, তো আমরা গেলাম। আল্লাহ না করুক কোনো পাপের কারণে মুসলমান জাহান্নামে যেতে পারে, একটা সময় আল্লাহর অনুগ্রহে তিনি আবার জান্নাতে যেতে পারবেন কিনা ইনশাআল্লাহ। তবে আহলে কোরআন যারা, ওরা কিন্তু বিশ্বাস করে না। ওরা বিশ্বাস করে এক কবিরা গুনাহগার যদি জাহান্নামে ঢোকে তাকে আর বের করা হবে না। বলেন না নাউযুবিল্লাহ। অনেক সেলিব্রিটি কিছু হুজুর আছে, এগুলো প্রচার করে কবিরা গুনাহগার যদি জাহান্নামে যায় জীবনে নাকি আর কোনোদিন বের হবে না। নাউযুবিল্লাহ। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, মানুষ তার গুনার কারণে যদি জাহান্নামে যায়, সে যদি মুসলিম হয়, কবিরা গুনাহ করে জাহান্নামে যায়, শাস্তি হওয়ার পরে আল্লাহর দয়ায় অনুগ্রহের কারণে, লা ইলাহা ইল্লাল্লাহর কারণে, তাওহীদ নষ্ট না হওয়ার কারণে, ঈমানের কারণে আল্লাহ দয়া করে আবার তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেবেন ইনশাআল্লাহ। কিন্তু যারা মুতাজিলা আকীদা, যারা আহলে কোরআন বলে নিজেদেরকে, তাদের দাবি হলো জাহান্নামে একবার ঢুকলে আর বের হওয়া নাই। নাউযুবিল্লাহ পড়েন। তো যদি আপনাদেরকে আল্লাহ জাহান্নামে দেয়, নাউযুবিল্লাহ, আল্লাহ যেন না দেয়, বলেন আমিন। তো আমার মনে হয় গিয়ে দেখা যাবে জাহান্নামের অধিকাংশ ঘরগুলো বেদাতীদের নামে আগেই সিরিয়াল করা আছে। কারণ সুযোগ পালেই খালি জাল হাদিস কয়। যেখানে সুযোগ পায় নবীর নামে জাল হাদিস আছে কিনা এই দেশে? আছে কিনা বলেন? শোনেন, এই যে আমার কাছে একটা রামায়ণ আছে, এই রামায়ণের নামটা বলেন তো কেউ? এটা বাঙালির রামায়ণ। এর ভিতরে এমন নোংরা কথা লেখা আব্দুল কাদের জিলানীর নামে, রামায়ণেও এত বাজে কথা লেখা নাই। এর ভিতরে লেখা বিদাতি বক্তব্য দিচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় খণ্ড একত্রে, মূল লেখক আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ। এই দেখেন আপনি এখানে, আচ্ছা, অনুবাদ করেছে মাওলানা আব্দুল জলিল, সংকলন সম্পাদনা করেছে মিজানুর রহমান তাহেরি জাহেরি, সভাপতি আল কোরআন এন্ড সুন্নাহ একাডেমি বাংলাদেশ, খতিব কাজলা, কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা, মাসিক সম্পাদক মাসিক আর রিসালাত, সোলেমানি বুক হাউস, 36 বাংলা বাজার, ঢাকা। এর ভিতরে যে রামায়ণের কি সব গল্প লেখা, এইটা যদি কোনো মুসলমান একটু রিডিং পড়ে তাহলে সে মনে করবে এত বড় নোংরা কথা রামায়ণেও লেখা নাই। অথচ আলেম মানুষ এই বইগুলো ছাপিয়ে নিরীহ মানুষের ঈমান নষ্ট করতেছে কিনা বলেন? এর ভিতরে লেখা আব্দুল কাদের জিলানী যখন তার মায়ের পেটে 1 মাস, সেদিন আসিয়া তার বাড়িতে চলে আসে। যেদিন 2 মাস ফাতেমা তার বাড়িতে চলে আসছে, যেদিন 3 মাস হাসান হোসাইন তার মার কাছে চলে আসলো। সিরিয়ালে কত নোংরা কথা লেখা তার শেষ নাই। আল্লাহর নবী, আমাদের আব্বা আবুল নাস আবুল বাশার
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ বললেন তুমি জান্নাতে চলে যাও, জান্নাতে ঘোরাফেরা করতে করতে দেখে নবীদের সিরিয়াল এই দিকে, তারপরে দেখলো সাহাবীদের সিরিয়াল, বিশাল বড় এরিয়া নূরের আলোয় চকমক চকমক করতেছে। হঠাৎ করে আব্দুল কাদের জিলানী একদিক থেকে ফোকাস দিচ্ছে, তার চেহারা দিয়ে আদম নবী সহ্য করতে পারতেছেন। আলোর ঝলকানি লেগে বললেন, ইয়া রব, এ আবার কিনা? এতক্ষণ যা দেখলাম এইটা তো আবার আলাদা, এর নূরের জ্যোতি আমি সহ্য করতে পারতেছি না। তখন বলা হলো, এ হবে তোমার উম্মতের পরবর্তীতে একেবারে শেষের দিকে আসবে নবীর পরে, তার নাম হবে মহিউদ্দিন আব্দুল কাদের। এই সমস্ত রামায়ণের গল্প লিখে বইটা ভরা। এই বই যখন মুসলমানের টেবিলে ধর্মের বই হয়েছে, তখন ইসলামের হাড়িতে কুত্তায় মুখ দিয়েছে। এত সস্তা কথা না, শরীয়ত বড় কঠিন। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, বিদ্যা ছাড়া কোনো কাজ করা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না, বিদ্যা ছাড়া কোনো আমল করা যাবে না, ঠিক না বলেন? বিদ্যা ছাড়া কিচ্ছু চলবে না। বিদ্যা অর্জন করে আল্লাহর জান্নাতে যেতে হবে, আর সেই বিদ্যা হবে হলো আল্লাহর ওহির বিদ্যা। কিসের বিদ্যা? ওহির বিদ্যা। এখন যে কথা বলতেছিলাম, বিদআত এবং শিরক, এই দুইটা যে একটা বড় পাপ, এটা আপনারা স্বীকার করেন কিনা? কোনো কথা নেই, স্বীকার করেন? পাপ, এই পাপ সবচাইতে বেশি করে ভদ্রলোক, নামাজি লোক। এটা হলো জমিদারের পাপ। পকেট থেকে কষ্টের টাকা, রুজির টাকা, হালাল টাকা বের করে একটা মাজারে দিয়ে আসতেছে, কত আন্তরিকতার সাথে শিরিক করতেছে। মাজারে সেজদা দিয়ে আধা ঘন্টার নিচে মাথা তোলে না। আমি দেখে নাই কোনো ভিডিওতে যে কেউ একজন এসে মরা পীরের মাজারে সেজদা দিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলার যে টাইম, সেই টাইম পরে উঠে গেছে, আমি আজ পর্যন্ত দেখি নাই। আমি দেখেছি আল্লাহকে সেজদা দিয়ে কেবল সেজদায় গেল, আবার চট করে মাথাটা তুলে ফেললো। এইরকম ইতিহাস এই দেশের মসজিদগুলোর সিসিটিভি ফুটেজ টেনে দেখেন, 98টা মসজিদে রাসূলের তরিকায় রুকু হয় না, সেজদাও হয় না। খবরদার, ইবাদতের ভিতরে বিদআত করা যাবে না। তাহলে বিদআত কি, এটাকে বুঝবেন আপনারা? বিদআত হলো যে মাইকে কথা বলতেছি, এটা হলো বিদআত। কি বলেন? হ্যাঁ, যেই বিমানে চড়ে আপনার দাদা হজ করেছে, সেটা বেদাত নাকি? যেই টেবিলটা আমার সামনে আছে, এইটা হলো বেদাত নাকি বলেন? যেই চেয়ারে বসে আমি বক্তব্য দিচ্ছি, এইটা হলো বেদাত নাকি? আপনি তো বললেন না বেদাতি হুজুররা মাইকও বেদাত কয়। দুঃখে মরি, কয় যে নবীর সময় যা ছিল না সেটাই বেদাত। নবীর সময় তো মাইকও ছিল না, নবীর সময় তো চেয়ারও ছিল না, এগুলোও নাকি বেদাত। এই তো হুজুর ধর্ম বুঝেছে, তাই তো আমরা বলেছি আবার তাকে আলিফ বা তাসা থেকে পড়াশোনা শুরু করতে হবে। বোঝা কি যাচ্ছে? শরীয়ত কোনো মস্কারার জিনিস নয়। সরিষা দানা পরিমাণ কম বেশ করা হবে না। লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কারোর বোঝা বহন করবে না। হুজুরের নাম দিয়ে, বড় হুজুরের দোহাই দিয়ে কতদিন টিকে থাকবেন? বিচার একদিন হবেই। আপনাকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, এ কথা বলা হবে না তোমার হুজুরকে নিয়ে বলায় নাও, এমন কোন সুযোগ কি কবরে হবে? নিজের প্রশ্ন নিজের উত্তর দিতে হবে। নিজের সূরা ফাতিহা নিজের পড়তে হয়, নিজের রুকুর তাসবিহ নিজের পড়তে হয়, সাজদার তাসবিহ নিজেরটা নিজের পড়তে হয়, তাশাহুদের বৈঠকে আত্তাহিয়াতু, দরুদ, দোয়া, মাসুরা নিজেরটা নিজে বলতে হয়, সালাম নিজেরটা নিজে ফেরাতে হয়, নিজের হাত নিজের বাঁধতে হয়। শুধুমাত্র সবচেয়ে বড় পাপ করলো সূরা ফাতিহা নাকি বলেন? এইটা পড়া যাবে না। এইটা পড়লে হুজুররা ঠেকায় দিচ্ছে। বোঝা যাচ্ছে? ইমাম হোক, মুসল্লি হোক, মুয়াজ্জিন হোক, আর যেই হোক, সূরা ফাতিহা পড়বেন সবাই ইনশাআল্লাহ। পড়বেন তো? শোনেন, আপনার জন্য একটি সুসংবাদ। লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। আমার উম্মতের পরিস্থিতি যত খারাপ হোক না কেন, একদল সর্বদা হকের উপরে থাকবেই থাকবে, কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই হকের উপরে থেকেই তারা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা চাই এই তাওহীদের পতাকা নিয়ে আল্লাহর জান্নাতে যেতে ইনশাআল্লাহ।
কোন বেদাত আমাদের ধরতে পারবে না, কোন শিরক আমাদের ধরতে পারবে না। আমরা আল্লাহর তাওহীদের পতাকার নিচে থাকবই থাকব, পরিস্থিতি যত খারাপ হোক ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। তাহলে ইবাদতের ভিতরে যদি কেউ বিদাত করে তাহলে ওই ইবাদত নষ্ট হয়। এতদিন জানি নাই, তাকান আমার দিকে, বিদাতটা বলি, যেহেতু আমাকে বিষয় দেওয়া হয়েছে আমি হক আদায় করে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এতদিন আমরা জানতাম না যে ওযু করার পরে এইভাবে ঘাট দুইটা টান দেওয়া এটা হাদিস সহিহ না, আমরা মনে করেন বুঝি নেই। তা আমি আর আপনি যতদিন জানতাম না ততদিন আল্লাহ আমাদের হিসাব তিনি ক্ষমা করে দিবেন, কারণ আমাদের কাছে এটা বেঠিক এই সংবাদটা আসছিল না। আমাদের ভুলে হোক যেভাবে হোক আমাদের কাছে সংবাদ আসে নাই, কিন্তু যখন একবার সংবাদ এসে গেল এই ঘাড় মাসেহ করে উল্টা টান দেওয়া এই পদ্ধতি আমার রাসূল শিক্ষা দেয় নাই, এরপরেও কি ঘাড় মাসেহ করবেন? হ্যাঁ, তারপরেও যদি হটকারিতা করে এটা করেন তো রাসূলের একাধিক হাদিস, প্রায় 11টা হাদিস প্রমাণ করে আপনার ওযুটা শুদ্ধ হবে না। বোঝেন না মনে হয়? হবে। কবরে দাফন করা একটা ইবাদত, এই ইবাদত করতে গিয়ে এই মরা মানুষের কবরে একবার গাললেন খেজুরের ডাল, আবার চারপাশে 4টা কুল পড়লেন, আবার মিনহা খলাকনাকুম বলে মরা মাটি দিলেন, একদল আবার মাটি ডালিতে করে নিয়ে যান নাড়াচাড়া করলো, এরপরে আবার কবর দিচ্ছে হলো, মানে পুরা সোজাসুজি লোকটাকে শোয়ায়ে খালি ঘাটটা বাঁকা করে দিচ্ছে, আবার ওইটা শেষ করার পরে হাত তুলে মোনাজাত করে কান্নাকারি করতেছে। একটা ইবাদতে যদি এরকম 7টা বেদাত করে সেই ইবাদতের কি জাত থাকে? হ্যাঁ, আমাদের এলাকায় পাবনায় বলে ওই ইবাদতের আর কোনো বাসে থাকে না, এটা একটা জাত মারা। যেই সালাত পৃথিবীতে আল্লাহর হকে সবচেয়ে দামি ইবাদত, এই সালাতে আপনার নাওয়াইতু ঢুকাইছেন 1, ইন্নী ওয়াজ্জাহতু ঢুকাইছেন 2, 3 নাম্বার আমাদের দেশে হাত বাঁধার স্টাইল কোথায় বাজলো তা বলি না, তবে হাত বাঁধার আগে যে পরিমাণ অঙ্গভঙ্গি করে এই দৃশ্য যদি আপনি ভিডিওতে দেখতেন আশ্চর্য হবেন। কেউ কেউ কান ধরে টান মারে, দেখেন নাই? এভাবে কান শুয়ে কেউ 2 হাত দিয়ে কান ধরে টান মারে, কান ঝোলে তখন। কেউ কেউ এইভাবে বাঁকা করে এইভাবে উল্টে করে নিয়ে আসে, বিভিন্ন ধরনের ভঙ্গি, কেউ কেউ নামমাত্র এরকম করে আবার রুকুতে চলে যাচ্ছে। তার মানে এখনো বুঝতে পারে নাই হাত বাঁধার শুরুতে 2টা পদ্ধতি, হাতগুলো থাকবে কাঁধ বরাবর অথবা কান বরাবর, কিন্তু কান টাইনে নিয়ে এসে ধরা লাগবে। এইরকম হাদিস কি দুনিয়াতে পাইছেন? একটা সালাতের কিভাবে আর সম্মান থাকে? একটা সালাতে যদি 26টা বেদাত করেন আপনি, এই সালাতের আর আপনি রাখলেনটা কি আপনি বলেন? রুকু থেকে উঠে আপনার সুন্দর একটি দোয়া পড়ার মতো সময় আপনার হাতে হলো না, আপনার রবের প্রশংসা করার মতো টাইম হলো না, আপনি আল্লাহর কাছ থেকে কল্যাণ চাইবেন, রুজি চাইবেন, সেজদা দিয়ে উঠে 2 সেজদার মাঝখানে আপনার হাতে 10 সেকেন্ডের টাইম হাতে নাই, এই লোকটা সালাতের গুরুত্ব আর মজা পাবে কিভাবে? আপনার বেদাতি হুজুর পর্যন্ত মাঝে মধ্যে বক্তব্যে বলে সালাতের যেগুলো অর্নামেন্টস আছে, গহনা আছে, এগুলো আপনারা করেন, আল্লাহ মনোযোগ বাড়িয়ে দেবে। কে শোনে কার কথা? কথা বোঝা যাচ্ছে? একটা সালাতে আপনার রুকু থেকে উঠে যে দোয়া পড়া যায়, বলে যে দোয়া না পড়লে অসুবিধা কি আছে, এটা তো ফরজ না বাদ? 2 সেজদার মাঝখানে দোয়া আছে কিনা, এই দোয়া পড়ে না, কয় যে বাদ দাও, এগুলো তো ফরজ না। তারপরে রফুলে দাইন, এটা ফরজ না। তারপরে সালাম ফিরায় মোনাজাত করবো কি করবো না, এটা ফরজ না। একটা নামাজের এত কিছু যদি কৌশলে আপনি বেদাত করেন আর পরিত্যাগ করে দেন, এই সালাতের সৌন্দর্য থাকলো কিভাবে? সামি'না ওয়া আতা'না হতে হবে। কথা যদি আল্লাহর হয়, কথা যদি রাসূলের হয়, আমি এত পণ্ডিত করতে যাব কেন? আল্লাহর কথা শোনার সাথে সাথে মেনে নেব ইনশাআল্লাহ। পারবেন? কিন্তু আমাদের সমাজে রাসূলের সুন্নাহকে হত্যা করার জন্য কত ধরনের পণ্ডিত আমাদের দেশে আছে কিনা বলেন? আমাদের দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হত্যা করার এক একটা মেশিনের নাম এক একটা মুফতি, এক একটা বড় হুজুর। বোঝা যাচ্ছে? যেই দেশে কোরআন নাজিল হয়েছে সে দেশে এত আল্লামা নাই, সে দেশে এত মুফতি নাই। আমাদের দেশে এক একটা আল্লামা মানে এক একটা প্রায় গালি। বানরের গলায় মুক্তার মালা বলে, আপনাদের এলাকায় বলে না? তেমনি একটা জোকার যে গান গায়,
ধর্মকর্ম কিচ্ছু বোঝে না, রাত দিন জাল হাদিস বলে ধর্ম প্রচার করে, এমন ব্যক্তির নামের আগেও আল্লামা আছে কিনা জেনে রাখেন। এই পৃথিবীতে যারা প্রভাব বিস্তার করে দাওয়াতি কাজ করেছে তাদের নামের আগে পাশে কোনো গ্যাটিস লাগে না। শুধু ইমাম বুখারী বললে আর কোনো কিছু লকব দরকার হয় না, সারা পৃথিবীর তাওহীদবাদী লোক বোঝে উনি কে জিনিস ছিল। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর নাম হলে আর কিছু বলার দরকার হয় না। একটা নাম তার আগে হযরত নাই, হাফেজ নাই, মাওলানা নাই, কারি নাই, দাবা নাই, কুসেয়া নাই, কিচ্ছু বলতে কিচ্ছু নাই। শুধু ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলার সাথে সাথে সারা পৃথিবীর 250 কোটি মুসলমান চিনে ফেলে। 250 কোটি মুসলমানের ভিতরে যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো, তাওহীদবাদী, প্রত্যেকে তার জন্য দোয়া করে কিনা বলেন। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির বাইরে এই পৃথিবীতে যা কিছু হবে ধর্মের নামে সেটা হবে বিদআত, নবীর নাম দিয়ে হলেও আর নবীর নাম বাদ দিয়ে হলেও। এরপরে আরেকটি বিষয় আপনাদেরকে বলি, আমাদের এই দেশে আমাদের মা বোনদের সালাতকে হত্যা করেছে এই বেদাতি নিজের হাতে। বইতে লিখেছে মা বোনদের সালাত পুরুষের থেকে 17টা আলাদা। নাউজুবিল্লাহ বললেন না, বলে যে রুকু আলাদা, মহিলারা সেজদা দিচ্ছে কোন রকম নাম মাত্র মাথাটা একটু নিচু করে আবার উঠে পড়ে, এই ধরনের কোন রুকুর কথা পৃথিবীতে লেখা আছে আমরা জানি না। রুকু এক, সেজদা এক, হাত বাঁধা এক, সূরা এক, সব কিছু এক। শুধু মহিলা ইমাম কাতারের বাইরে যেতে পারবে না আলাদা কাতারে, আর ভুল গেলে পুরুষ মানুষের মতো সুবহানাল্লাহ বলতে পারবে না, হাতে হাতে তালি দিয়ে সংশোধন করবে, নইলে আদায়গত দিক থেকে মহিলা পুরুষের নামাজের পার্থক্য নাই, সেম টু সেম। বোঝা যাচ্ছে? সালাতকে হত্যা করা হয়েছে। এই জাতিকে যারা সংশোধন করবে তারা হলো গান বলে, আল্লাহর হাতকে বলে কুদরতি হাত। এই তো বড় হুজুর, এই লজ্জা কোথায় রাখবেন? বলে না আল্লাহর হাতকে, পাকে বলে কুদরতি হাত, কুদরতি পা। অথচ এত বড় হুজুর যে জালসা হবে আগামী পরশুদিন, আগেই তার নামের উপরে প্যান্ডেল ভরে গেছে। মনে রাখেন, আকীদা যদি বিশুদ্ধ না হয়, ও যত বড় টুপিওয়ালা হোক, আমলধারী হোক না কেন, ওই আমলের 5 পয়সার লাভ নাই, কারণ সে আল্লাহ সম্পর্কে তার সুধারণা নেই। এদেশের বড় হুজুর এখনো হিন্দি গান নকল করে বাংলা কয়, এখনো আল্লাহর হাতকে কুদরতি হাত বলে, কুদরতি পা বলে। আমি কি মিথ্যা বললাম নাকি ভাই? হ্যাঁ, কিসের কুদরতি হাত? আমাদের এক ওস্তাদ বললেন, আচ্ছা যারা আল্লাহর হাতকে কুদরতি হাত বলে, এক হাত কেন কুদরত বলল? যেখানে আল্লাহ 2 হাতের কথা বলছে ওখানে কি করে? জবাব আছে। এই বেদাতি কত বড় নির্লজ্জ! এত বড় হুজুর, লক্ষ লক্ষ লোক তার নামের উপরে জমা হয়, এতগুলো মানুষকে আল্লাহ আমানত দিল তার সামনে, ওই লোকের সামনে গান কয়, ওই লোকের সামনে বলতেছে নাস্তিক আমার ভাই, হিন্দু আমার ভাই। হিন্দু নাস্তিক আমার ভাই না, মুমিন মুসলমান আমার ভাই। ঠিক কিনা বলেন? তুমি বড় হুজুর, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ঈমানের কারণে একজন মুসলমান আমার ভাই, কাফের হওয়ার কারণে সে আমার ভাই না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, কোন ইহুদি খ্রিস্টান তোমাদের বন্ধু ভাই না। খবরদার, বাদহুম আউলিয়া ও বাদ, তারা নিজেরা নিজেরা ভাই ভাই, তারা তাদের বন্ধু, কিন্তু তোমার ইমানি শত্রু। আমাদের দেশের বড় হুজুর সেই দিন বলল, শুনে ভিতরটা কষ্ট লাগলো, বলতেছে নাস্তিকও আমার ভাই, হিন্দু আমার ভাই। কারা কারা শুনছেন একটু হাত তোলেন। এই দৃশ্য এই দেখেছেন কেউ? আস্তাগফিরুল্লাহ। আমাদের তোফাজ্জল মাস্টার সাহেব দেখেছেন, আমরাও তো দেখা উচিত, একটু খোঁজ খবর রাখা লাগে। আল্লাহর তাওহীদ নিয়ে কারা মজা করে, আল্লাহর দ্বীন নিয়ে ঠাট্টা করে কারা, একটু খোঁজ খবর রাখা উচিত কিনা। শোনেন, আমি দেখেন একটা বিষয় বলি, পরক্ষণেই দেখি আর একজন হানাফি আলেম তিনি বক্তব্যে ক্লিয়ার করে দিচ্ছে, আল্লাহর হাতকে কুদরতি হাত বলা মানে পরোক্ষভাবে আল্লাহকেই অস্বীকার করা। আল্লাহর পাকে কুদরতি পা বলা মানে মূলত আল্লাহকেই অস্বীকার করা। কারণ কুদরত বলে, শক্তি বলে আপনি আপনার রবকে নাই করে দিতে চাচ্ছেন, অথচ জান্নাতের জন্য সবচাইতে দামি নিয়ামত আল্লাহকে দেখা। কি তাকান এদিক, জান্নাতীদের জন্য সবচেয়ে দামি নিয়ামত আল্লাহ দেখা। হে রব্বুল আলামিন, তাহাজ্জুদ পড়েছি আল্লাহ, বহু শেষ রাত জাগছি আল্লাহ, 13-14 সিয়াম পালন করছি, 15 আল্লাহ 3 দিন মাসের। ও আল্লাহ, সোম বৃহস্পতিবারে সিয়াম পালন করেছি, এত কিছু যার জন্য করেছি, সে কোথায়? আল্লাহ তখন জান্নাতীদের সামনে দেখা দিবেন। বলেন আলহামদুলিল্লাহ।
তাহলে যারা কুদরত বলে আমার আল্লাহকে অস্বীকার করে ও দেখবেটাকে একটু বলেন তো দেখি। যারা বলে আল্লাহ, ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহর নাম শুনেছেন? এই শায়েকের কাছে একটা লোক প্রশ্ন দিয়েছে যে আল্লাহ প্রতিদিন রাতের 3 ভাগের 2 ভাগ যখন হয় তখন প্রথম আসমানে নেমে আসে, আসে না? আসে না? হে ঋণগ্রস্ত কিছু লাগলে আমাকে বলো, আমি মুক্তি দেব। হে পাপী, পাপ থেকে আমার কাছে ক্ষমা চাও, এভাবে বলে কিনা? আচ্ছা, এখন এই প্রশ্নটা করছে ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ স্যারের কাছে যে আল্লাহ যখন প্রথম আসমানে নেমে আসে তখন আরশে বসে থাকে কিনা? এটা প্রশ্ন। কি কয় বুঝলাম না। আল্লাহ কোথায় থাকে বলেন? কোথায় আল্লাহ? আরশের উপরে না? আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, এই ব্যাপারে বিশাল একটা কিতাব আমাদের বাঙালি বিদ্বান ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া স্যারের লেখা, রহমান আরশে উঠেছেন। বইটা একটু খুঁজে দেখবেন। তাহলে তো ঘুমই পারেন, খালি জর্দা খান না কি করেন? একটু পড়ে দেখেন কি লেখা। তো বেদাতি হুজুর বলতেছে আল্লাহ যখন প্রথম আসমানে নেমে আসে তখন আরশে কিরা থাকে। কত বড় পাগল! তখন আমাদের শায়েখ উত্তর দিলেন, খুব ভালো লাগলো, যে এই দেখেন মানুষের চিন্তা কত দুর্বল। এরা নিজের চিন্তাকে আল্লাহর উপরে কিয়াস করে। বলেন নাউজুবিল্লাহ। উনি মনে করছে আমার মামাতো ভাই একই সাথে 2 জায়গা 3 জায়গা থাকবে কিভাবে? আরে বেটা, রব্বুল আলামিনের ব্যাপারে এই আকীদা তোমার আসলো কেন? ওই রব্বুল আলামিনের ব্যাপারে এই চিন্তা আসবে কেন যখন আল্লাহর সৃষ্টি মাখলুকের একজনের নাম হলো মালাকুল মউত, যাকে বাঙালি আজরাইল বলে চেনেন নাকি? আপনারা আজরাইল বলে যার নামটা মার্কেট পাইছেন, আজরাইল নামটা কোরআনে কয়বার আছে ভাই? হ্যাঁ, কিন্তু মালাকুল মউত আছে। তো মালাকুল মউত প্রতিদিন একজনের জান কবজ করে, ঠিক কিনা? ঠিক কয় কিনা রে? আন্দাজি মেরে দিচ্ছেন নাকি? মালাকুল মউত এট এ টাইমে শত শত হাজারো জান কবজ করতে পারে না? না পারে? আরে কি কন না কন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একবার অ্যাক্সিডেন্ট হয়ে 10 জন মরে গেল, তাহলে 10টা জান কবজ করতে কত মিনিট করে লাগলো তার? তো মালাকুল মউতের ব্যাপারে যদি আপনার বুঝ না আসে, তাকে যে সৃষ্টি করেছে এই রব্বুল আলামিন সম্পর্কে আপনার ধারণা খারাপ কেন? জবাব দেন। আপনি কেন এই কথা বলতে গেলেন আল্লাহ প্রথম আসমানে আসলে ওই সময় আরশ খালি হয়ে যায়? এটা বললেন কিভাবে? এটা মাখলুকের চিন্তা। আপনার চিন্তা দিয়ে আপনি আপনার খালেকের ব্যাপারে খারাপ কথা বলতে গেলেন কেন? লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহর দৃষ্টান্ত পৃথিবীতে কোনো আল্লাহ নাই তার হাত তার হাতের মতো, তার দেখা তার দেখার মতো, তার চোখ তার চোখের মতো, তার সাথে তুলনা দেওয়ার মতো কিছু পৃথিবীতে নেই। আছে? মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ নাম শুনছেন? কতদিন এই সম্মানী লোকটার নাম ভাঙায় খাবে বেটা বেদাতি। এত বড় হুজুর তুমি তার নাম শুনে কান্নাকাটি করো, অথচ তুমি তার আকীদা গ্রহণ করো না। আজকে থেকে 30 বছর আগে তিনি বলে গিয়েছেন আকীদাকে সাফ করেন, আল্লাহ কলবে, এটা ভ্রান্ত আকীদা, কুফরি আকীদা। আল্লাহ সবচেয়ে উপরে, আরশের উপরে, এটাই হলো সহি আকীদা। তুমি কোথায় ছিলে সেদিন? তিনি ডাইরেক্ট বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, গায়েবের একচ্ছত্র মালিক আল্লাহ হলো রব্বুল আলামিনের। কোথায় ছিলেন আপনি? সাইদি সাহেবের এই বক্তব্য অনলাইনে আছে, আমি জানতাম না। বিশাল বড় হুজুর যেদিন বলল আল্লাহর হাতকে কুদরতি হাত, এখন দেখি পুরাতন একটা বক্তব্য সাইদি সাহেবের আছে। উনি বলতেছে আল্লাহর হাতকে কুদরতি বলা যাবে না, আল্লাহর পাকে কুদরতি বলা যাবে না, আল্লাহ আল্লাহর মতো। এত শান্তি লাগলো। অথচ তার অনুসারী নামধারী কিছু লোক আমাদের এই দেশে হিন্দি গান নকল করে মাহফিলে এসে গান কয়। মিথ্যা বললাম নাকি? বিচার হবে। শোনো, একজন ইমাম ভুল করলে মুসল্লিদের ভিতরে ভুলটা থাকে। গ্রামগঞ্জের কোন হুজুর যদি অন্যায় করে, অন্যায়টা এলাকা ভিত্তিক থাকে, আর তোমার ফলোয়ার আছে কোটি কোটি, তোমার নামের উপরে 5 লাখ 10 লাখ লোক জড়ো হয়, তোমার বিচারও হবে শক্তভাবে। কারণ এতগুলো মানুষের আমানত আল্লাহ তোমাকে দিয়েছে, তুমি ধর্মের নামে ফাঁকি দিলে কিভাবে? নাস্তিক তোমার ভাই বললে কিভাবে? হিন্দু তোমার ভাই বললে কিভাবে? তোমাকে তওবা করতে হবে, সঠিক আকীদায় ফিরে আসতে হবে, নইলে এই মাঠ থাকবে না। আল্লাহ একদিন ঠিকই বিচার করবেন ইনশাআল্লাহ। কথা বোঝা যাচ্ছে কিনা? এই দেশের বড় বড় বিদ্বান শুধু মানহাজটা খারাপ হওয়ার কারণে আজকে তারা মানুষের কাছে হাসির পাত্র।
আপনারা রাগ করবেন না, এই পাশের এলাকায় একজন সম্মানী আলেম আছেন যার হাদিসের বিদ্যা আর মুখস্থ বিদ্যার ব্রেন শক্তি এত বেশি, বাংলাদেশের যতগুলো মূলধারার আলেম আছে তার ভিতরে একজন তিনি ছিলেন, তার নাম মুফতি কাদি ইব্রাহিম হাফিজাহুল্লাহ। যে কথাই বলে মুখ দিয়ে আরবি রেডি। পৃথিবীতে আলোচনা করেছেন ডক্টর সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ, বড় বড় আলেমদের সঙ্গে তিনি সুন্দর সুন্দর টকশো করেন। দেখেন আজকে এই সম্মানী মানুষটা শুধুমাত্র গবেষণার নামে, জাতিকে নতুন কিছু দেওয়ার নামে মানহাজ থেকে সরে গিয়ে যখন বয়লার গবেষণায় নেমে গেল সারা পৃথিবীর সামনে, এখন তিনি অবস্থাটা কি? আপনার থেকে বেশি ভালো আমি তাকে বাসি, কারণ এই জমিনে আহলে হাদিসের একটা আশ্চর্য গ্রুপ যারা ভালো কথা শুনলেই তাকে ভালোবাসে, আলহামদুলিল্লাহ। আর যদি আকীদায় ভুল করে, আর যদি মানহাজচ্যুত হয়ে যায়, বাপ হলেও কোনো ছাড় হবে না, ঠিক কিনা বলেন? আবুল আহাবের নাম শুনছেন কারা কারা? আবুল আহাব, নামান, হাত নামান, হাত নামান, হাত নামান। তার নামে কোরআনে একটা সূরা আছে। এই আবুল আহাবের সন্তান পর্যন্ত পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। একটা বর্ণনায় 5 জন, অফি রাওয়ায়াতিন আরেক বর্ণনায় আছে একটা মেয়ে আর 2টা ছেলে, আর 2টা ছেলের ব্যাপারে সন্দেহ আছে। এই 3 জন পর্যন্ত হাত বেঁধে বলতেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, হে আল্লাহ আমার আব্বার 2 হাত আপনি ধ্বংস করে দেন, আমার আব্বাকে চিরতরে বিনাশ করে দেন। নিজের বাপের বিরুদ্ধে দোয়া করেছেন, কারণ ঈমান আনার সাথে সাথে তার বাপের বিরুদ্ধে দোয়া করা ফরজ। 113টা সূরা কোরআনে নাই, আছে 114টা সূরা। আবুল আহাবের সন্তানরা নিজেরা দোয়া করেছেন, আল্লাহ আমার আব্বার হাতকে ধ্বংস করে দেন। শরীয়তের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে কোনো ছাড় হবে না ইনশাআল্লাহ। শরীয়তের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কোনো ছাড় হবে না, মনে থাকবে। মনে রাখবেন, আকীদাকে সাফ করতে হবে। বেদাত মুক্ত সুন্নাতি আমল, শিরক মুক্ত তাওহীদি ঈমান যদি থাকে, তখন আপনি বিচারের মাঠে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। শোনেন, সবাই আমার দিকে তাকান। আমাদের পাবনার ভাষায় একটা কমন ডায়লগ আছে যে পাগল কিন্তু বসে নাই। কি বললাম বলেন তো? পাগল কিন্তু বসে নাই। যারা বলতেছে আমাদের বক্তব্য কঠিন হয়, আমরা কড়া বক্তব্য দেই জন্য তাদের পছন্দ হয় না, তারা ধোঁকাবাজ মিথ্যক অভিনয় করতেছে। দেখেন আমাদের আহলে হাদিসদের ভিতরে সবচেয়ে নিউট্রাল নরম বক্তব্য যারা দেয়, তাদের ভিতরে আমাদের একজন শায়েখ আছে, ডক্টর ইমাম হোসেন হাফিজাহুল্লাহ আছে। আল্লাহর কসম, গত কয়েকদিন আগে আমাকে আর ওনাকে বক্তব্য শুরুই করি নাই, আমাদের 2 জনের টাঙ্গাইল ঘাটাইলে আটক করে রাখছিল 22 জন মুফতি। অপরাধ কি বলে দেন একটু? ডক্টর ইমাম হোসেন কি সুন্দর বক্তব্য, আপনি বোঝেন না? জীবনে কোনোদিন কাউকে গালিগালাজ করেছে? কত সুন্দর মিষ্টি নরম ভাবে কত সুন্দর বক্তব্য দেয়। এই বেদাতিরা গিয়ে আটক করছে, কইলে আমাদের সাথে আজকে বাহাস করতে হবে, নইলে কাউকে যেতে দেব না। মনে রাখবেন, নরম গরম বড় কথা না, তাদের আকীদাতে গলত আছে। কোরআন সুন্নাহ মেনে নিলে জিলাপি খাওয়া যায় না, পথ পাওয়া যায় না, চেয়ার পাওয়া যায় না, এই আশায় তারা হলো পোল্টি মারে। মারে কিনা? মনে রাখবেন, তোমার এই ঐক্যের স্যালাইন কেন তুমি তৈরি করো, আর এই ঐক্যের ভিতরে আহলুল হাদিসরা নাই কি কারণে, আমরা খুব ভালো করে বুঝি। আগামী কালকে যদি তুমি দেওয়ানবাগের ছেলের কাছে গিয়ে বুকটা মিলাও, আমরা খুব একটা আশ্চর্য হব না, কারণ তোমার টার্গেট হলো চেয়ার, আর আমাদের টার্গেট হলো আল্লাহর ওহী পালন করে আল্লাহর জান্নাতে দেওয়া ইনশাআল্লাহ। আমাদের টার্গেট সংখ্যার বিবেচনা, সত্যের মাপকাঠি না। আমাদের কথা যদি কেউ পালন করে না চলে, তবু আল্লাহর কাছে গিয়ে বলবো, আল্লাহ আমরা দাওয়াত দিয়েছি, না মানলে আমরা কি করব? আর তোমার হুজুর ঐক্যের নাম দিয়ে দুনিয়াবি সুবিধার কারণে আজকে কবর পূজারী বেদাতি জাহেলদেরকে বুকে টেনে নিয়ে বলতেছে আমরা এক হয়ে গেলাম। জি না, আমি আমার তাওহীদকে শিরকের সাথে মিশতে দেব না, আমি আমার সুন্নাহকে বেদাতের সাথে মিশে যেতে দেব না। আমার আল্লাহ নিষেধ করেছে, লা তালবিসুল হাক্কা বিল বাতিল, খবরদার সত্য আর মিথ্যা একসঙ্গে করো না, হক বাতিল তোমরা গোলায় ফেলো না। ওয়ালা তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে তোমরা সত্য গোপন করো না। মানতে পারবেন ইনশাআল্লাহ? হুজুর ইনসাফ করে বক্তব্য দেন,
5ই আগস্টের আগে আমরা যেভাবে বক্তব্য দিয়েছি এখনো বক্তব্যের গতি একই রকম আছে। আগে যেটা হারাম ছিল এখনো সেটা হারাম, আগে যেটা হালাল ছিল এখনো সেটা হালাল। পৃথিবীর কোনো মানুষের মাথায় নিয়ে 1 মিনিট বক্তব্য দেব না, তাতে যত গালি দেওয়া লাগে দে। বোঝা যাচ্ছে কিনা? সাবধান। আকীদার গুরুত্ব আপনাদের কাছে আছে তো ভাই? আছে কি? আকীদার গুরুত্ব যদি না থাকে কখন কখন আপনি শিরকে লিপ্ত হয়ে যাবেন আপনি বুঝতে পারবেন না। বিদআত এবং শিরক থেকে আল্লাহ আমাদের বাঁচার তৌফিক দিক বলেন আমিন। শিরক তো অত্র এলাকায় নাই নাকি? হ্যাঁ আছে কিনা আমাদের ভাই জানে। এলাকার মানুষ এতদিন দাওয়াতি কাজ করে বোঝে যে বেদাত আর শিরক বাদ দিলে অত্র এলাকায় কে কিছু একটা থাকেই না। মারকাজু শিরক, কিভাবে শিরক চলে, কিভাবে বিদআত চলে, পরিস্থিতি খুব কঠিন। 2 ওয়াক্ত নামাজ। আমি আর মাহমুদ বিন কাসিম, নাম শুনেছেন? আমি আর মাহমুদ বিন কাসিম ভাই, আমাদের মাহফিল ছিল হলো চান্দিনা। আমরা একসঙ্গে মাগরিব আর এশা জমা করার কারণে বিদাতিদের কি বললো আমাদের তার হিসাব নেই। একটা সিএনজি পাম্পে গৌরীপুর পার হয় এমন ভাবে ধিক্কার দিল যে এরা আবার কোন নামাজ পড়ে, এরা আবার কোথাকার হুজুর, এরা আবার কোন হাদিস পাইছে, এখনো ইশারা হয়েছে 1.5 ঘন্টা পরে এরা একামুদ্দিশার নামাজ পড়তেছে, হু 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 করে হাসে। মুসল্লিও ব্যঙ্গ করে। আমরা সালাত আদায় করলাম আর বললাম আল্লাহ তোমার রাসূলের সুন্নাহ পালন করলাম, তোমার ফরজ আদায় করে নিলাম। রাস্তায় যদি আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে আমরা মরে যাই অগ্রিম এশার নামাজের নেকি নিয়ে কবরে যাব ইনশাআল্লাহ। এখনো পর্যন্ত তারা জানে না একসঙ্গে 2 ওয়াক্ত সালাত সফরে থাকলে জমা করা যায়, এটা জানে না। এই তো হুজুর, এই তো তাদের অবস্থা। হাজার হাজার পথচারী নামাজ পড়তেছে, হাজার হাজার গাড়ি সিএনজি নিচ্ছে, এরপরে সালাত আদায় করতেছে। তাহলে এই সুন্নাহ পালন করার লোকের সংখ্যা কম না বেশি? কম। এতই কম এখনো পর্যন্ত ইমাম সাহেব দেখে নাই যে মাগরিবের পর আলাদা করে একামত দিয়ে একই সঙ্গে নামাজ পড়তেছে, এই দৃশ্য দেখে নাই। হঠাৎ করে দেখার কারণে 90% উপরে মুসলমান যেই দেশে, লক্ষ লক্ষ আলেম যেই দেশে বুখারী খতম করে গরু খায়, এই দেশের হুজুররা এখনো পর্যন্ত জানে না যে 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়া যায়। মিথ্যা বলছি? কি করবেন বলেন? কোনটা রাখি কোনটা বলে আমি হিসাব পাচ্ছি না। কারণ বেদাত আর শিরকের ব্যাপারে বক্তব্য দিতে দিতে পরিস্থিতি এমন, একদিকে বেদাতের বিরুদ্ধে সচেতন করি আর একদিকে নতুন নতুন বেদাত ডেলিভারি হচ্ছে না? কি পরিমাণ বেদাত! একটু আগে কে জানি হাত তুলেছেন, সাক্ষী দিয়েছেন। ঢাকাতে যেদিন এই দৃশ্যটা দেখি দুঃখে মরি, হাইরে কপাল পোড়া। বাইনা কুল্লি আযানাইনি সালাহ, নবী বলেছেন প্রত্যেক 2 আযানের মাঝে নামাজ আছে। মাগরিবের আজানের পরে একামত শুরু হওয়ার আগে 5-7 মিনিট সময় দেয় না? আরামসে একটা লোক 2 রাকাত সালাত আদায় করতে পারে না? না। অথচ এই নামাজটা বন্ধ করার জন্য ঢাকা শহরে ফাদায়েলে আমল নিয়ে বেদাতি হুজুর বসে আছে। কোথায় যাবেন আপনি? যেখানেই রাসূলের সুন্নাহ সেখানেই বাধা। তারা সুদ মেনে নিয়েছে, ঘুষ মেনে নিয়েছে। আমার ধারণা এখন যদি কোনো হুজুরকে বলা হয়, ওই বড় হুজুরদেরকে তোমরা সুদের বিরুদ্ধে 1 ঘন্টা বক্তব্য দাও, আজকে তোমার বিষয় হলো সুদ, মনে হয় বাদ দিয়ে করবেনি। অনেক পাপ এখন হালকা হয়ে গেছে। কিন্তু আমাদের যদি বলা হয় যে আপনি শিরকের বিরুদ্ধে বক্তব্য দিবেন না, নয় জালসাকে 1 বৈঠকে 3 তালাক দেব, আর নয় ওই বৈঠকে সবচেয়ে বেশি শিরকের বিরুদ্ধে বক্তব্য দেব। আমাদের কানে কানে যদি কেউ বলে শোনেন সব বিষয়ে বক্তব্য দিবেন, মাজারের বিরুদ্ধে কথা বলবেন না, ওই দিন মাজারের বিরুদ্ধে বেশি বক্তব্য দেব ইনশাআল্লাহ, এটা আমাদের ঈমানের দাবি। অথচ এই বেদাতি মাঝে মধ্যে পোল্টি খায় কিনা বলেন? আপনারা কি পোল্টি খাবেন? মানহাজ লুকাবেন? ইনশাআল্লাহ সারা দেশের মানুষ যদি মানহাজ বিক্রি করে চলে, আমি আমার মানহাজের ব্যাপারে এতটাই শক্ত, আপনি আপনার মানহাজের ব্যাপারে এতটাই কঠোর হবেন, আমি আশাবাদী। জীবনে কোনোদিন শিরকের সাথে আপোষ করবেন না ইনশাআল্লাহ। জীবনে কোনোদিন বেদাতের সাথে আপোষ করবেন না। এই গতিতে যদি থাকেন আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমরাই হব ফেরকায়ে নাজিয়া ইনশাআল্লাহ। যেইভাবে ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলেছে, যখন আমি পড়ি ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আসো আসো ইমাম সহকারে আসো, এভাবে আল্লাহ বিচারের মাঠে ডাকবেন প্রত্যেককে তার ইমাম সহ। আমার মনে হয় ওই দিন আহলে হাদিসদেরকে ডাকবে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ। কি খুশি লাগলো না? আজকে আবার বলি শোনেন, না হাফেজরা আছে মেলা। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কোন সূরা? সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা।
71 নম্বর আয়াত আল্লাহ বলতেছে সেদিন তাদের ডাকা হবে প্রত্যেককে তাদের ইমাম সহ। তো ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলতেছে আমার ধারণা এই আয়াতের প্রকৃত হকদার আর সবচেয়ে বেশি হক সবচেয়ে বেশি খুশি হলো আহলে হাদিসরা, কারণ তারা আল্লাহর নবী ছাড়া কাউকে মানতেই চায় না। সুবহানাল্লাহ বললেন না? এই আয়াতের দৃষ্টিতে সবচেয়ে বড় ভাগ্যবান আহলে হাদিসরা, কারণ তারা আল্লাহর নবীকে ইমাম মানে আর মাযহাব হিসাবে ইসলামকে মানে। আমার ধারণা বিচারের মাঠে আহলে হাদিসদেরকে ওঠা হবে ইনশাআল্লাহ আল্লাহর রাসূলের সাথে। ইনশাআল্লাহ উঠতে চান তো, নাকি ফেরাউন হামান নমরুদের সাথে উঠতে চান? তা সালাত আদায় করেন তো সবাই ইনশাআল্লাহ, সালাত আদায় করেন। আমাদের দেশে আজকে একটা ব্যতিক্রম বক্তব্য দেখেন, আলোচকদের টাইম বলে দেওয়া আছে 1 ঘন্টা করে করে বক্তব্য বা এরকম। ভালো কেন জানেন? রাত 2টা পর্যন্ত আমাদের দেশে বক্তব্য হয়, রাত বাদে 11:30 12টা তখন ফার্সি শের বলে হু হু করে খালি কাঁদে, মুনাজাতে 1 ঘন্টা কাঁদে, কি সব ভঙ্গে টঙ্গি করে। রাত বাদে 2টা তখন আখেরি মুনাজাত করে মৌতি খাওয়ায় চলে যায়, আর ফজরের সালাতে ইকামত দেওয়ার লোক পায় না। এটা জাতির জন্য গজব। আজকে দেখলাম একটা ভিডিও, একটা রানিং বক্তব্যে মাহফিলে একটা মহিলা মানুষ বাধা দিচ্ছে। কেউ দেখছেন? স্যার দেখছেন? স্যার কি দেখছেন? একটা মহিলা রানিং বক্তব্যে বাধা দিচ্ছে যে আপনারা এত মাইক দিচ্ছেন বাইরে, এত রাত বাদে এতগুলো বাচ্চা ছেলে মেয়ে পড়াশোনা করতেছে, আপনারা তো আমাদেরকে কষ্ট দিচ্ছেন। হুজুরও নীরব, মুসল্লিও নীরব, কেউ প্রতিবাদ করতে পারে নাই। দেখছেন আপনারা ভিডিওটা? আসলে কি এটা ঠিক হয়েছে? এভাবে কি মানুষকে কষ্ট দেয়? রাত বাদে 1টা 2টা মাইক দিয়েছে শত শত, আর কি বাহাস করে কয়ে যে যশোরে মাইক ছিল হলো 1,000, আমরা আরো 1500 বাড়াইছি। এটা আবার কোন ধরনের প্রতিজ্ঞা? ওদের ছিল 500 টয়লেট, আমাদের আছে 1000 টয়লেট। এগুলোর প্রতিযোগিতা করতে বলা হয় নাই। 15 লাখ লোক জমা হয়ে গেছে, ঠিক আছে, 15 জনও মনে হয় তাওহীদবাদী খুঁজে পাওয়া কঠিন আছে। আছে ওই যে কোন এক ভাই করছে কি, ওই সাংবাদিকের মতো প্রশ্ন করতেছে, ভাই কোথা থেকে আসছেন? ভাই নোয়াখালী। আপনি চট্টগ্রাম, আপনি গাইবান্ধা, আপনি লালমনিরহাট, আপনি কুড়িগ্রাম। কবে আইছেন? কালকে। ফজর নামাজ পড়ছেন? না। কন্ত জ্বালা। সারা জীবন ওয়াজ শুনে ফজরের নামাজ নষ্ট করা ইচ্ছা করে সেটা ঠেকানো যাবে? তাহলে জাতি বোঝে নাই তার উপরে জরুরি ছিল কোনটা আর হয়েছে কোনটা। জেনে রাখবেন, তিরমিজির সহিহ হাদিস, কেউ যদি লোক হাসানোর জন্য মিথ্যা কথা বলে তার উপরে জান্নাত হারাম। কেউ যদি নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে স্বীকৃতি দেয় তার প্রতি আল্লাহর লানত, তার উপরে জান্নাত হারাম। কেউ যদি নিজের পিতাকে বাদ দিয়ে অন্য কাউকে পিতা বলে স্বীকৃতি দেয়, কথা শোনা যাচ্ছে? আমাদের দেশে তো বাপের শেষ নাই। টাঙ্গাইলে বিয়ে পড়াতে যায় দেখি, ওর ছোট বোনের বিয়েতে যে উকিল আব্বা হয়েছিল সেই লোকটাকে দাওয়াত দিয়ে নিয়ে আসে। কথার একটা পর্দা আমি শুনে ফেলছি, এতে ভাইও ছিল। করছে যে আব্বা, কিসের আব্বা তোমার আবার? কয় যে এটা হলো আমাদের উকিল আব্বা। জি না, দুনিয়াতে এ ধরনের কোন আব্বা রাখি দেওয়া হয় নাই। মেয়ের অলি হলো তার পিতা, তার পিতা জীবিত থাকলে অলি হবেন তিনি, দুনিয়ার অন্য কেউ তার আব্বা হতে পারে না। কয়েকটা বাপ আছে, ওটা বাপের জাতি না। পীরকে আদর করে মুরিদরা বলে আব্বা, ওটা বাপের জাত না। উকিল বাপ বানিয়ে মেয়ের মুখামুখি দাঁড় করায় একটা বেগানা পুরুষকে নিয়ে এসে বিবাহ পড়ায় নাম দিয়েছে উকিল আব্বা, ওটা কোনো বাপের জাত না। 3 নাম্বার আর একটা বাপ আছে যারা ইয়াবা খোর, তারা ইয়াবাকে একটু শর্ট করে ইয়াবা না বলে কয় যে বাবা, বলে না? তো এটা কি বাপের জাত? তার মানে এই 3টা বাপ খুব ডেঞ্জারাস। জীবনে কোনোদিন নিজের পিতা ব্যতীত অন্য কাউকে পিতা বলে স্বীকৃতি দিবেন না। জীবনে কোনোদিন শিরিকের স্থানে যাবেন না। যদি প্রয়োজন হয়, পরিস্থিতি যতই জটিল হোক, জীবনে শিরকের আস্তানায় যাবেন না। তবে আপনারা মন্দির পাহারা দিবেন না, কি বলেন? মন্দির পাহারা দেয় নাই আমাদের দেশে। আরে ভয় পাচ্ছেন কি কামে? বুঝলাম না। আমার বাড়ি রয়েছে পাবনা, মন্দির পাহারা দেশে কিনা? শহীদ মিনারে কোরআন মাজিদ পড়ছে কিনা এই হুজুররা? এই তো হুজুর মন্দির পাহারা দিচ্ছে, আর সুযোগ পাল্লে আহলে হাদিসের মসজিদ ভাঙতেছে।
ইমানের পাওয়ার কত? ইমান তাকে নিয়ে গেছে মন্দিরে, আর ঘোষণা দিচ্ছে পাবলিকলি, যত বেশি মন্দির বানান আমরা পাহারা দেব, যত বেশি মূর্তি বানান। জি না? যেখানে আমার আল্লাহর সাথে শিরিক হচ্ছে রানিং, সেখানে অনবরত গজব পড়তেছে। ওই গজবের কাছে যাওয়া তো দূরের কথা, আমি ওই দিক তাকানোটাই তো আমার পাপ হওয়ার কথা। তাহলে কিসের ভিত্তিতে আমি একটা টুপিওয়ালা, কিসের ভিত্তিতে আমি একজন আলেম হয়ে আমি ছাত্রদেরকে নিয়ে, কোরআন নিয়ে আমি মন্দির পাহারা দিতে গেলাম? বোঝা গেল আমার ভিতরে ইমানের ইউ নেই। বুঝতেছেন না? বুঝেন? এরকম হুজুর আছেই দেশে। সাবধান, সাবধান, ফিরে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যদি আপনি সালাত আদায় না করেন, সিয়াম পালন না করেন, হজ না করেন, যাকাত না করেন, এগুলো যেমন হবে না, ইমানটাও যদি রাসূলের পদ্ধতিতে কামা আমানান নাস, মানুষের মতো ইমান, মানে সাহাবীদের মতো ইমান যদি না আনেন, এই ইমানের 4 পয়সার দাম নাই। এলোমেলো বসছেন নাকি? এই জায়গাটা কেমন লাগতেছে দেখতে? একটু সামনের দিকে একটু আগে বসেন ভাই। আপনারা কি খেয়াল করছেন আমাদের ভিতরে কোনো অভিযোগ নাই? আমরা বহু বেদাতি হুজুরের দেখছি মাইক খারাপ হওয়ার কারণে মাইক ফেলা দিয়ে দৌড় দিয়ে চলে গেছে। দেখছেন মাইকটা খারাপ, এই জন্য মাইক আনার পর কারণে অকারণে রাগারাগি করে মাইক ফেলা দিয়ে চলে গেছে। দেখেন নাই? আমরা এগুলো করি না ভাই। এই লোক সবচেয়ে বেশি চেষ্টা করে উনি যাতে তার মাইকের নামটা ভালো হয়, মাইকটা তাতে সুন্দর সার্ভিস দেয়। কোনো কারণে হয়তো হয় না, এজন্য আমরা কাউকে কষ্ট দেব না। অতি দ্রুত সামনের দিকে আপনারা চেপে চেপে বসেন। এরপরে আমার প্রিয় বন্ধু, প্রিয় ভাই শেখ মাহবুবুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ অত্যন্ত তথ্যবহুল একেবারে আয়াত নাম্বার দিয়ে, পৃষ্ঠা নাম্বার সহ বক্তব্য দেবে। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এগিয়ে আসেন, এগিয়ে আসেন। আর ছোট বাচ্চাদেরকে একটু গ্যাপে গ্যাপে দেন, একটু গ্যাপে গ্যাপে বসান। একই সঙ্গে 2-3টা ছোট বাচ্চাকে জমা করে দিয়ে। আচ্ছা, তাহলে এখন নিয়ে আসেন। আচ্ছা, আমরা আর একটা ব্যাপারে বেখেয়াল, ভাইয়ের হক নষ্ট করি আমরা সম্পত্তির ব্যাপারে। এ ব্যাপারে আমাদের একটু কথা বলার দরকার আছে কিনা? এটা অন্যায়, এটা করবেন না ভাই। বাপ যদি ভুল করে আবেগে যদি আপনার মোট সম্পত্তি দিয়েও যায়, বাপের লাশের সামনে ভাইয়ের হাতটা চট করে ধরে বলবেন, ও ভাই রে, আব্বার কবরে যদি পিটানি বন্ধ করতে চাও, বাপ কবরে বিপদে পড়ুক এইটা যদি না চাও, তালি ভাই আমি স্বীকার করতেছি আমার আব্বা ভুল করছে, তবে আমি বেঁচে থাকতে কথা দিচ্ছি মাটিটা দিতে দাও, আমি তাড়াতাড়ি করে যত দ্রুত পারি তোমার হকটা তোমাকে দিয়ে দেবো। পারবেন ইনশাল্লাহ? খবরদার, ভাইয়ের হক নষ্ট করবেন না ইনশাল্লাহ। 2, যে কথা বললাম, এই প্রতিষ্ঠানে আমি আসার আগে ওই গেটে ঢোকার আগ পর্যন্ত জানতাম না যে এত ভিতরে। আমাদেরকে পথ হারা মনে করে না বেদাতি। তোমাদের বিদাত সম্পর্কে, শিরিক সম্পর্কে আমাদের সচেতন করার জন্য আমাদের বড় বড় আলেমের অভাব নাই, আলহামদুলিল্লাহ পড়েন। তো এই হিসাবে এই প্রতিষ্ঠানটা এত সুন্দর করতে যাদের টাকা, বুদ্ধি, শ্রম, মেধা লেগেছে, আল্লাহ তুমি তাদের ক্ষমা করো, বলেন আমিন। সভাপতিত্ব যিনি করছেন তিনি সম্ভবত আমার এখানে আছে কিনা, ও কোথায় ছিল, এই পাশে না? মাশাআল্লাহ, ওনার নাম হলো জনাব মোহাম্মদ আলাউদ্দিন ব্যাপারী। নাম বলে তার প্রশংসা করা জরুরি না, যেহেতু উনি নাই। তো এত সুন্দর একটা দিনই প্ল্যাটফর্মের যিনি দায়িত্বশীল, আল্লাহর কাছে তার জন্য কল্যাণের দোয়া করি। বলেন যে আল্লাহ তুমি তাকে আরো বেশি দিনের জন্য কবুল করো। প্রধান অতিথি জনাব লুকমান খান, ওনার নাম আমি যখন এই ঘরে ছিলাম, ওনার শ্বশুর না কার কথা বলতেছে, কয়লা আপনার ওয়াজ রাত দিন শোনে, মানে এই জন্য আমি বড় হলাম সেটা না, বা উনি ছোট হলো তা না, মানে এটা বলে আমাকে পরিচয় করায় দিচ্ছে। তা আমি তো তাকে দেখি নাই, তার জন্য দোয়া করি তিনি যেন আল্লাহর এই দিনী প্রতিষ্ঠানের সঙ্গে আরো বেশি যুক্ত থেকে দাওয়াতি কাজ করে, আল্লাহুম্মা আমিন। সঞ্চালনা রয়েছেন আমাদের প্রিয় ভাই জনাব আতাউর রহমান সাকিব ভাই। যারাই টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, জায়গা দিয়ে পরিশ্রম করে যাচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে সফলতা দান করো। আল্লাহ, মানুষ যদি মারা যায়, খবর যদি পান, কি বলবেন আপনারা? আর যদি দোয়া করতে মন চায় কি বলবেন শর্টকাটে? কই কেউ তো বলেন না। আমি একটা দোয়া শিক্ষা দেই, যেই দোয়াটা পড়তে সহজ, মাইয়েতের জন্য সেই সুন্দর একটা দোয়া। বলেন তো, আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামু, আবার আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামু, মানে আয় আল্লাহ আপনি তার প্রতি দয়া করেন, আপনি তাকে ক্ষমা করে দেন। মনে থাকবে? আর মাটি দেওয়ার পরে যখন আপনি বাসার দিকে আসবেন, সর্বশেষে মুখ দিয়ে কি দোয়াটা পড়বেন? আল্লাহুম্মা গফিরলাহু ওয়া সাব্বিতহু, কি ওয়া সাব্বিতহু মানে
তাকে শক্ত করে দেন এই ব্যাপারে, তাকে ধৈর্যশীল এই ব্যাপারে তাকে আপনি অটল করে দেন আল্লাহ। এই দোয়াটা পড়বেন, পড়বেন? হ্যাঁ ইনশাআল্লাহ। যে কোনো মাইয়াত দাফন করার পরে এই দোয়াটা পড়বেন, কারণ বক্তব্যে কিছু দিতে হয় যেগুলো বাসায় দেওয়ার আগে মনে হয় যে আমি 5টা জিনিস শিখলাম। মনে থাকবে ইনশাআল্লাহ। কোন মানুষের জন্য দোয়া করবেন, মৃত মানুষের জন্য, মারা গেছে অনেকদিন আগে, বলবেন আল্লাহুম্মা মাগফিরলাহু ওয়ারহামু। মনে থাকবে? মনে থাকবে। আর মৃত মানুষকে দাফন করার পরে আসার আগে মুখ দিয়ে বলে দিবেন আল্লাহুম্মা মাগফিরলাহু ওয়া সাব্বিতহু, বলবেন ইনশাআল্লাহ। আর বিসমিল্লাহ বলে মাটি দিবেন। মনে থাকবে? বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আর একটা কাজ, মাইয়াতকে সোজাসুজি শোয়ায়ে শুধু ঘাটটা কাট করে দিবেন না, তাকে রাখবেনই বাঁকা করে, কিবলামুখী করে। মনে থাকবে নাকি? আপনারা কি করেন, পুরাটা এইভাবে অ্যাকুরেট করে শোয়ায় আগে, তারপরে জোর করে ঘাটটা বাঁকা করে দেয় না, আপনি শোয়াবেনই হলে পশ্চিমমুখী করে। বলেন ইনশাআল্লাহ। তো এই যে আমাদের কিছু বিষয় কমন ব্যাপারগুলো আছে, আমাদের এই ভুলগুলো আছে, যেহেতু একটু বলতে বলা হয়েছে তাই বললাম, এগুলো আপনারা সংশোধন করে নেবেন ইনশাআল্লাহ। এরপরে আমি স্পেসিফিক নাম বলবো না, এখানে অনেকেই আছেন রীতিমতো জর্দা দিয়ে হোক বা কি দিয়ে হোক পান খাচ্ছেন, আপনারা এইটা পরিত্যাগ করবেন। একটা হুজুর বলতেছে যে পান হলেও জর্দা দিয়ে খাবো না, এমনি খাবো। তেমনি খাবেন কি কামে আপনি? চুন কি মানুষের খাদ্য? চুন কি দিয়ে হয় বলেন? চুন কি দিয়ে হয়? হ্যাঁ, পাথর, শামুক, এগুলো মানুষের খাদ্য। সুপারিও কিন্তু আপনার শরীরের উপকারী না। কঠিন ঠান্ডার দিনে আপনাকে ঘামায় ফেলে, তার মানে তার রিয়াকশন আছে কিনা, এটা উপকার করে না। একজন ডাক্তার বলল সুপারিও ক্যান্সারের কারণ। কয় যে খালি পান চাবায় চাবায় খাবো। কেন খাবেন আমাকে বলেন? কোন ডাক্তার বলেছে? এদেশে ল্যাব আছে, কোটি কোটি টাকা খরচ করে এমবিবিএস ডাক্তার হচ্ছে, এই পানের পাতায় কি পরিমাণ বরকত আছে, উপকার আছে, তারা গবেষণা করে কতটুকু রস নেওয়া লাগবে, এর সঙ্গে আরো কি কি মিশ্রণ করলে কোন রোগের জন্য কতটুকু উপকারী, এটা সবচেয়ে ভালো যারা জানে তারা হলো ডাক্তার। কি বলেন? আপনি আমান পানের পাতা ছিঁড়ে খাচ্ছেন, সেটা জর্দা দিয়ে খান আর সুপারি দিয়ে খান আর চুন দিয়ে খান, আপনি খাবেনটা কেন বলেন তো দেখি? কারণ এটা প্রায় খবিশের পর্যায়ে পড়ে, এটা খেলে দাঁত নষ্ট হয়, হয় কিনা? দাঁত একটা নিয়ামত না? নিজে নিজে নিজের দাঁতকে ধ্বংস করে দিচ্ছেন। শেষ বয়সে ডেন্টালে গিয়ে কান্নাকারি করতেছেন। আজকে থেকে 20 বছর আগে দাঁত হারাইছেন, প্রায় 50-60 বছর বয়সে দাঁতের অর্ধেক চলে গেল, হায় আল্লাহ করে কাঁদতেছেন, অথচ নিজেকে নিজে ধ্বংস করেছেন। জর্দা দিয়ে পান খাবেন না, এমনি পানও বেঁচে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মনে থাকবে? টাকনুর উপরে সর্বদা কাপড় পরবেন ইনশাআল্লাহ। আরো কিছু আমলের কথা বলে দেই, যেটা আপনার কাছে নতুন মনে হতে পারে। ঘুমের ভিতরে খারাপ স্বপ্ন দেখেন, জীবনে কেউ দেখেন না এমন কেউ আছেন এখানে? ঘুম আসছেন কিন্তু শেষ রাত্রে হোক আর এমনি রাতে হোক, খারাপ স্বপ্ন দেখছেন আপনারা? সাপ তারা করতেছে, বাঘ খেয়ে ফেলবে, ঘুমের ভিতরে ঘেমে গিয়েছেন, কেউ আপনাকে মারতে আসতেছে, গাড়ি আপনাকে তুলে দিল, আপনি কাউকে মারতেছেন, আপনাকে কেউ গালি দিচ্ছে, এরকম দৃশ্য পড়ে, তখন আপনারা কি করেন? শায়েখ বলেন না, শায়েখ বললে ওরা বুঝে ফেলবে। আপনারা বলেন কি করেন তখন? তখন ঘুমের থেকে উঠে বলেন যে এই কি একটা স্বপ্ন দেখলাম নাকি, এরকম অস্থির হয়ে যান। তখন আপনি কাজটা পরিবর্তন করবেন। বেশি ভয় পেলে 2 রাকাত সালাত পড়বেন, ওযু করে এসে বাম দিকে থুথু নিক্ষেপ করবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। এভাবে আল্লাহর কাছে ফাস্তাইজ বিসমিল্লাহ আউযু বিল্লাহ বেশি বেশি করে পড়বেন, পড়ে আবার ঘুমাবেন। কাজ পরিবর্তন করবেন, ডানে থাকলে বামে, বামে থাকলে ডানে। ইনশাআল্লাহ আপনি খারাপ স্বপ্ন থেকে বেঁচে যাবেন। বোঝা যাচ্ছে কিনা? বেশ কিছু আমলের কথা বলে দিলাম যাতে আপনাদের কিছু মনে থাকে। ইনশাআল্লাহ এই মাহফিল থেকে আমি কিছু শিখতে পারলাম। বলেন তো প্রথমে কি বলেছিলাম? বলেন, ভুলে গেছেন? হ্যাঁ, এই মাশাআল্লাহ, দেখছেন মনে তো নিয়ে আসেন, বলছেন কাউকে আমাকে পাঠাই দেন। তো ইদানিং এই বইটা আমি বাড়িতে নিয়ে ঘুরতেছি। এই বইটা হলো বাঙালির রামায়ণ। কার রামায়ণ? বাঙালির টুপিওয়ালাদের রামায়ণ। আব্দুল কাদের জিলানীর নামে এই বইয়ের ভিতরে কি পরিমাণ মিথ্যা কথা দিয়ে, আর ছোটবেলায় এই ওনার নামে মিথ্যা কথা বলে আমাদের ক্লাসে বইও ছিল কিনা? বই ছিল। এই বইয়ের ভিতরে কিছু এমন এমন তথ্য আছে যেগুলো আমরা ভাস করে রেখেছি, সময়ে সময় ইনশাআল্লাহ এগুলো পাবলিশ হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, যাহিরিন আলাল হক
হক প্রকাশ করা এটা ইমানি দায়িত্ব। কিসের দায়িত্ব? কিসের দায়িত্ব? হক আমাদের প্রকাশ করতেই হবে, কারণ গোটা জাতি চলে হলো শিরক বিদাতের উপরে। তাওহীদবাদী লোক দেখলে মানুষ শরম পায়। সবার সাথে ঐক্য হচ্ছে, কখন জানি দেওয়ানবাগের ছেলের কাছে যায় ঐক্য করে, আমি বুঝতেছি না কবে দিন যাবে। কখন জানি খবর পান যে দেওয়ানবাগের ছেলেকে পর্যন্ত বুকে টানে নেছে, আমরা এত বেশি আশ্চর্য হব না। কিন্তু মনে রাখবেন, আহলুল হাদিসদেরকে ঐক্যের কাতারে রাখবে না, কারণ জানে যে এদেরকে ডাক দিলে এরা প্রথমেই বলবে আগে আকীদা শুদ্ধ করে, তারপরে ঐক্য, তার আগে হবে না। ঠিক কিনা? এই জন্য বেদাতীরাও জানে যে এই জমিনে কাদেরকে দিয়ে আল্লাহ সবচেয়ে বেশি দিনের খেদমত নেয়, কারা আপসহীন বক্তব্য দিয়ে থাকে, একমাত্র তারাই হলো আসহাবুল হাদিস। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, এই জমিনে আমাদেরকে যতই মাজলুম করা হোক, আমাদের প্রতি যতই নির্যাতন করা হোক, ইনশাআল্লাহ তাওহীদের প্রচার প্রসার দিন দিন বৃদ্ধি হবেই হবে। ইনশাআল্লাহ হবেই কিনা? আপনাকে বলেছিলাম, খেয়াল করবেন সবাই, টঙ্গীতে আখেরি মোনাজাত হয় না? না হয় না? হয়। এবারও হবে না? মারামারি করে করে 7টা মরে গেছে অলরেডি। কে জানি বলেছিল, ওনারা বলে নিরীহ প্রাণী, ওনারা বলে নিরীহ, তো মারামারি করে 7টা মরে গেছে। তা আমি একটা বক্তব্যে বলছিলাম, এক গ্রুপ আর এক গ্রুপকে চেনে কিভাবে মারামারির সময়? সবার মাথায় পাঁচকলি, প্রায় সবার মাথায় টুপলা, বিভিন্ন গ্রামগঞ্জ থেকে মুরব্বী মানুষ গেছে টঙ্গীতে, তো লাঠি যখন উঁচু করে তখন বোঝে কিভাবে এরা হলো জুবাইরের লোক, দে বাড়ি। ঠিক পায় কিভাবে? তার মানে এগুলো পরিচালনা যিনি করতেছেন তিনি ইবলিস, শয়তান। আল্লাহর কসম, আমরা টঙ্গীর ভাইদেরকে মুসলমান মনে করি, এজন্য আমরা বলি এক মুসলমান আর এক মুসলমানকে যদি হত্যা করে তাহলে কিলাহুমা ফিন্নার, উভয়েই জাহান্নামে যাবে। যিনি মারলো, যিনি মরলো। মিথ্যা না সত্য? হাদিস বলে যে এক মুসলিম আর এক মুসলিমকে হত্যা করলে 2 জন জাহান্নামী, আর তবলিগ আলারা মরে গেল। আমাদের ভাইয়েরা বলতেছে 7 জন শাহাদত বরণ করছে। বলে নাই না শায়েখ? যিনি মানুষ হত্যা করে মুসলিম, আর যাকে মারে উভয় কি? এই দেখেন কি বলতেছে। তাহলে 2 জনকেই ধরেন। আল্লাহর রাসূল বলতেছে 2 জনই জাহান্নামে যাবে, অথচ নিচ থেকে আমরা পেশাব দিয়ে জান্নাতে ঢোকা দিছি অলরেডি। নাউজুবিল্লাহ পড়েন। সাবধান, সঠিক আকীদা মানহাজ যদি আমরা না বুঝি, বিশুদ্ধ আকীদা যদি চর্চা না করি, এই জমিনে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠিত হবে না। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো আল্লাহ।